আমি আসলে গর্বিত যে আমাদের সরকার কাজ করে গেছেন। এই সরকার দেশটাকে মনে কোথায় নিয়ে গেছেন, সেই ধারাবাহিকতায় আমি যদি নির্বাচিত হই, তাহলে ওই ধারাবাহিকতায় এই রাস্তাঘাটের উন্নয়ন ওই দিকেই যাবে, অগ্রগতির দিকে যাবে। জনগণের উদ্দেশ্যে বলবো, আমি এই দেশের এই ক্রান্তিকালে জনগণ যদি আমার ভোট দিয়ে আমার পাশে থাকেন, আমি যদি বিজয়ী হই, এই মাদারীপুরের আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যেটা, সেটা প্রথম এই যুব সমাজ যে ধ্বংসের চাবিকাঠি, যে যুব সমাজ যে বিলীন হওয়ার যে একটা প্রত্যয়, এই প্রত্যয় থেকে, এই মাদক থেকে যুব সমাজকে বের করে আনা আমার প্রথম এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা এই মাদারীপুরের স্বাস্থ্য সেবা। এই স্বাস্থ্য সেবাটা এখন এমন জায়গায় পরিণত হয়েছে যেটা একটা বাণিজ্য। এই বাণিজ্য থেকে আমি এই আমার মাদারীপুরবাসীকে বের করে আনতে চাই। শিক্ষা খাতটা এখন ওরকম শিক্ষা নেই। অনেকটা স্কুলেই, যেমন প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এই জায়গায় বড় সমস্যাটা হয়ে গেছে যে বিদেশগামী হয়ে গেছে। আমার মাদারীপুর দুইটা, ইতালি একটা ঢুকে গেছে। আমরা অর্থ অনেক ইনকাম করি, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা শিক্ষাটা অনেক নিচে চলে যাচ্ছে। আমি চাচ্ছি ছেলেরা শিক্ষিত হোক। শিক্ষিত মা যেমন শিক্ষিত সমাজ দেয়, শিক্ষিত বাবা শিক্ষিত একটা পরিবার দেয়। তো সুতরাং একটা ছেলে এখন থেকে যদি শিক্ষিত না হয়, বিদেশ চলে যায়, তার পরিবারের শিক্ষা থাকে না। অতএব আমরা চাই এই শিক্ষা খাতটাকে খুব বেশি আগায় নিতে চাই। আমি নির্বাচন সংখ্যা মনে করি না, আবার তো করি, কারণ আমরা দেখি যে প্রভাবিত যে প্রার্থীগুলো আছেন বড়ভাবে প্রভাব খাটাচ্ছেন। আমি আমার সত্যি অর্থে মাদারীপুর 2 আসনে, মাদারীপুর সদর এবং রাজৌরে আমি একজন প্রার্থী। আমি যতবারই আমার ব্যানারগুলি আমি টানিয়েছি, প্রত্যেকটা ব্যানার আমাকে ছিঁড়ে ফেলছে। ইভেন আমি প্রচার করতে গেলে আমার মাইক ভেঙে ফেলে, আমার মাইক চলতে দেয় না। সন্ত্রাসী তাণ্ডব যেগুলো হচ্ছে এখন, এই তাণ্ডবে আগামী নির্বাচন সুস্থ হবে কিনা আমি সংখ্যায় আছি, খুব সংখ্যায় আছি। আমি তো বলবো আমার বিরোধী দল যেগুলো আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, যারা আমাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে, তারাই আমার এই ব্যানারগুলি ভাঙতেছে। এবং সেটা বড় দল হইতে পারে, এবং সেটা এই দেশের শান্তির পক্ষে অবশ্যই না, অশান্তির পক্ষে ওই দলটাই। যেমন মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থাটা আমি দেখেছি যে মাদারীপুরে কিছু ইউনিয়ন, আমি অনেকগুলো ইউনিয়ন ঘোরার পরে কিছু ইউনিয়নে উন্নয়নের ছোঁয়াটা খুব একটু কম লেগেছেন। ওই ইউনিয়নগুলি আমি খুব মডেল হিসাবে তৈরি করতে চাই। মাদারীপুরের সবচাইতে বেশি একটা কাজ, যেটা খাদ্য থেকে এবং ঘটকচর থেকে পাঁচচরের একটা রাস্তা, এই রাস্তাটা অনেক মানুষ মাদারীপুরের দক্ষিণ অঞ্চলে 17টা ডিস্ট্রিক্ট এই রাস্তাটা ইউজ করেন। এই রাস্তাটা আমি প্রশস্ত করতে চাই, সেটা 2 লেন হোক, 4 লেন হোক, এই দিকটা আমার খুব নজর থাকবে। ইভেন আরেকটা কথা বলবো যে মাদারীপুর থেকে পাঁচকুলার, এটা হলো তারা পানিবন্দির মতো শহর বিচ্ছিন্ন। এই ব্রিজটা যদি করা যায় তাহলে এটা শহরমুখী হবে এবং আমার ওই পাঁচকুলাবাসী খুবই উপকৃত হবে। আর একটা আছে হাজদাপুর থেকে দুধখালি যদি ব্রিজটা হয়, তাহলে এই উত্তরাঞ্চল উত্তর মাদারীপুরের লোকজন সহজেই মাদারীপুর যেতে পারবেন এবং ব্যবসা, স্বাস্থ্য এরা সবসময় নিয়মিত সেবা পাবেন, দ্রুত সেবা পাবেন। আমার এই সড়ক বিষয়গুলি আর আনাচে কানাচে যেই সড়কগুলি হয়নি, এই সড়কগুলি আমি অতি দ্রুত করবো ইনশাল্লাহ, এবং সবাইকে নিয়ে এই কাজ করবো। সব দলের লোক, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।